বরুণ দাস। ইয়েস স্যার। নিখিল। টিকিট 50 টাকা করে এখন, আর এখানে শো করে ভিতরে ঢুকতে হবে। গাড়ি কত করে? কজন আছেন? 4 জন। মাথা পিছু কত করে নেওয়া হয়? সামনে থেকে যাচ্ছে। বাংলাদেশের চিড়িয়াখানা ভিজিট করেছো তো? হ্যাঁ, ভিজিট করেছি। ওখানে কি এই দুটোর মধ্যে পার্থক্য ঢুকে কি বুঝলি? দুটোর মধ্যে পার্থক্য বাংলাদেশটা তো, আর আমরা যাকে বাঘ মামা বলি, এই যে সামনে থেকে যাচ্ছে পুরো একদম কুমির। কলকাতা চিড়িয়াখানা ভালো লেগেছে না? এটা এইখানটাই ভালো। কেমন লাগলো এই চিড়িয়াখানা? খুব ভালো লাগলো, চিড়িয়াখানা দেখে খুব আনন্দ পেলাম। রাধে রাধে বন্ধুরা, সিম্পল লাইফ বরুণ দাসের নতুন একটা ভিডিওতে তোমাদের আবার স্বাগতম জানাই। এখন আমি আছি, কোথায় আছি বলবো? এশিয়ার মধ্যে সব থেকে বড় চিড়িয়াখানা নন্দনকানন চিড়িয়াখানায় আজকের আমি ভিজিট করতে চলেছি আর তোমাদের দেখাতে চলেছি। তাই সাথে থেকো, পাশে থেকো। আর আমার নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ চ্যানেলটা এখন অনেক বড় করতে হবে তোমাদের আশীর্বাদ নিয়ে। চলো এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেন গেটে। সেইখানে যে সর্বপ্রথম আমি তোমাদের বলবো যে এখন নন্দনকাননের টিকিট প্রাইস কত রয়েছে। ভিতরে সাফারি আছে, সাফারি হয়তো বন্ধ হয়ে গেছে, কারণ আমরা এখন প্রায় না ধরতে পারো 4টে বাজতে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি নন্দনকাননে। নন্দনকানন যখন যাবে তখন দেখবে আশেপাশে এরকম দোকান আছে, টিফিন করার জন্য ফুচকার দোকান, সমস্ত কিছু আছে, তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। আর আজকের কিন্তু আমরা পুরোটা কভার করছে আমাদের একজন দাদা আছে, সেটা এই যে আমাদের গাইডটা পুরো কভার করে নিয়ে আসছে, তার পিছনে পিছনে আমরা যাচ্ছি। চলো বন্ধুরা, চলে এসেছি এশিয়ার মধ্যে সব থেকে বড় চিড়িয়াখানা নন্দনকানন। এই নন্দনকাননে তোমরা যদি আসো, আমি বলবো যে অনলাইন থেকেও টিকিট বুকিং করা যায়। টিকিটটা বুকিং করবে, মাথা পিছু 50 টাকা মাত্র টিকিট। আর এই হচ্ছে নন্দনকাননের মেন গেট। এবার তোমাদের বলি এই নন্দনকানন চিড়িয়াখানা তোমরা ঘুরে আসবে কিভাবে। যোগাযোগ ব্যবস্থা অনেক রয়েছে, তোমরা নিজেরা প্রাইভেট গাড়ি ভাড়া করেও ঘুরে আসতে পারো, ওটিজি বাসে করেও ঘুরতে পারো। আর অনেক বেসরকারি কাউন্টার রয়েছে যাতে করে তোমরা টিকিট করে ঘুরে আসতে পারবে। যেরকম আজকের আমরা টিকিট করেছি গোবিন্দ ট্যুর অ্যান্ড ট্রাভেলে, মাত্র 300 টাকার বিনিময়ে এসি বাসে করে পুরো সাইট সিনগুলো আজকের আমরা কভার করবো। আর এই সাইট সিনে রয়েছে আজকের আমাদের চন্দ্রভাগা সি বিচ, এছাড়াও রয়েছে কোনারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির, তাছাড়াও রয়েছে ভুবনেশ্বরে উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি পাহাড়। আমরা এখন প্রবেশ করছি, কমল গ্রুপের সবাই পিছনে আসছে। চলো এখন প্রবেশ করছি ভিতরে। ভিতরে তোমরা প্রবেশ করবে, সর্বপ্রথম এই ফোয়ারাটা দেখতে পারবে। এই যে ফোয়ারা দেখতে পেয়েছো, জাস্ট অসাধারণ লাগছে। তারপর আস্তে আস্তে এগিয়ে যাবে সামনের দিকে। আমাদের যারা আছে না, তারা এই সাইড থেকে যাচ্ছে। ভিতরে এখন আমরা প্রবেশ করছি। কমল গ্রুপে যত লোক আছে, সাইডে দাঁড়াবো। উপর থেকে জলের ফোয়ারা করা হচ্ছে, এতটা গরম তার জন্য দেখতে পাচ্ছ। সাইড থেকে যাচ্ছি, কারণ হয়েছে ফোন টোন ভিজে যাবে। সাইড মে হয়ে যাবে। রাজীব কুমার, বিনোদ, সুজয়, নামটা ভিজিট করে নেওয়া হচ্ছে। বরুণ দাস। ইয়েস স্যার। নিখিল। চলো, প্রেজেন্ট হয়ে গেছে আমাদের, প্রেজেন্ট কমপ্লিট। এখন আমরা যাব। তখন আমরা দাঁড়িয়েছিলাম, একটু টিকিটের সমস্যা ছিল, ফাইনালি পেয়ে গেছি। এই যে হয়েছে টিকিট 50 টাকা করে এখন, আর এখানে শো করে ভিতরে ঢুকতে হবে। কাউন্টার নাম্বার 2, তোমার পিছনে যাই আমি। চলো বন্ধুরা, প্রবেশ করলাম নন্দনকানন চিড়িয়াখানায়। এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, টিকিটটা মনে হয় কাটা হয়নি, কি হয়নি, আবার দৌড়েছে আমাদের যে গাইড আছে, সে দৌড়ে চলে গেছে টিকিটটা কাটতে। যাই হোক, অসুবিধা সবার হতে পারে, সেটা নিয়ে কিছু বলবো না। এখন মেন হয়েছে কি কি দেখা যায়, সেখানে কোনো বোট আছে, বোটটার কাছে যাই। চিড়িয়াখানায় যখন ঢুকবে দাদারা আছে, দাদা গাড়ি কত করে? কজন আছেন? 4 জন। মাথা পিছু কত করে নেওয়া হয়? 4 জন তো আপনাকে আসে যাবে 4-3 850 টাকা লাগবে। 450, 850 টাকা, 150 টাকা, 850 টাকা, 850।
850 টাকা। আমি বলছি মাথা পিছু কিরকম না হয়? গাড়ি আর গাইড নিয়ে আপনার সাথে একটা গাইড থাকবে, সব দেখাবে। এই 9টা পয়েন্ট আছে, 1 2 3 4 9টা পয়েন্ট সব দেখাবে, বুঝলেন তো? সাইড সিনটা আপনার দেখে দেখে আনবে। গাড়ি যদি নাও তোমরা 850 টাকা, তার সাথে গাইডটা থাকবে যে তোমাদের সম্পূর্ণটা তথ্য বলবে, ঘুরিয়ে দেখাবে। আর তোমরা যখন ঢুকবে এখানে বোট আছে, কোথায় কি দেখতে হবে। যদি এই সাইডে যাও তাহলে তোমরা উপরে দেখতে পাচ্ছ যে চিতাবাঘ দেখতে পারবে, বাঘ দেখতে পাবে, সিংহ দেখতে পারবে, এরকম হাতি পুতি সব এরকম আছে। এখান থেকে তোমরা দেখতে পারবে। আমরা এই সাইডেই যাব। এই যে গাড়ি করে অনেক মানুষ ঘুরছে, এইগুলো হচ্ছে ব্যাটারি গাড়ি। একটার পর একটা ব্যাটারি গাড়ি আসছে বাসের মতন। এই যে অনেকগুলো সিট আছে, ছোট গাড়িগুলোও আছে। এগুলো রেট তোমাদের বললাম, যদি নিয়ে যাও গাইড সমেত 850 টাকা নেবে। 850 টাকা মানে 900 টাকা নিয়ে নেবে, যেটা ছোট যেটা আমাদের ক্ষেত্রে সম্ভব না। সামনে এখানে লেপোর্ট দেখতে পারবে, যেটা হয়েছে চিতাবাঘ আমরা যেরকম বলি, এই যে। আর এখানে লেপোর আছে, ভালো করে দেখো সামনে গিয়ে। ভাই এটা অনেক ভিড়, তো দেখবো কি করে? এই দেখো সামনে থেকে যাচ্ছে। এই যে চিতাবাঘ একটাই আছে, মানে কলকাতার আলিপুর চিড়িয়াখানাও গিয়েছিলাম, এগুলো কাজ দেওয়া থাকে বা জাল দেওয়া থাকে, এখানে কিছু নেই, পুরোটাই দেখো এখানে ফাঁকা। মানে অ্যাটাক ফ্যাটাক করে দিলে কিচ্ছু না, ওখান থেকে লাভ কেটে এখানে চলে আসতে পারবে, এইরকম সিচুয়েশন। এখানে মানুষ সব দাঁড়িয়ে আছে। এই যে এইখানে তুমি দেখতে পারবে শেয়াল দেখা যাচ্ছে, এখানে আছে 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 আছে, ওই তো ওই তো, ওই যে দৌড়াচ্ছে, দেখতে পেয়েছো? ওই যে হ্যাঁ, এগুলো হচ্ছে শিয়াল। গন্ধটাও বিচ্ছিরি, অনেকটা কুকুরের মতন, দেখলে তোমরা বুঝতে পারবে পুরোটা হচ্ছে কুকুরের মতন। এই যে বন্ধুরা, এখন তোমাদের দেখাবো আমাদের বাঘ মামাকে, মানে দেখতে পেয়ে গেছি কিন্তু অনেকটা দূরে আছে, ওইখানে আছে। এই যে ওই যে এখানে সাদা বাঘ, ঠিক আছে, হোয়াইট বাঘও আছে। ওই যে এখানে দেখতে পাচ্ছি, ওই যে চলাফেরা করছে। এইখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের বাঘ মামা। এই বাঘ মামার উৎপাদে সুন্দরবনের মানুষ থাকতে পারে না, টিকতেও পারে না। আর এই যে দুজন ঘুরে বেড়াচ্ছে। একটা জিনিস তোমাদের দেখাই, তুমি যখন বাঘ দেখবে বা যাই দেখবে না, মানে ফিল হবে যে তুমি পুরো খোলামেলাতে দেখছো। তার একটা কারণ হয়েছে, দেখো এখানে কোনো জাল ফাল কিছু দেওয়া নেই, পুরোটা খোলা, জাল ফাল কিছু দেওয়া নেই। বাঘ এইখানেই থাকে, আর এইখানে ছোট একটু গাঁটটা করে, মানে এখান থেকে একটা লাফ কাটলে উপরে চলে আসতে পারবে, এইরকম। অনেক বড় হ্যাঁ গর্ত, কিন্তু ওরা প্রচন্ড জাম্পিং করে। ফাইন, বাট তারা লাভ দিয়ে এত দূর আসতে পারবে না, এত এনার্জি নাই। এত এনার্জি নাই, বাঘের এনার্জি আছে, বাট এত এনার্জি নাই যে সেখানে লাভ দিয়ে চলে আসবে। কেমন লাগছে? এশিয়ার সব থেকে বড় চিড়িয়াখানা। হ্যাঁ, না অভিজ্ঞতা খুবই ভালো। বাঘ মামাকে দেখলাম, এবং ইভেন একটা রেয়ার কালারের বাঘ দেখলাম, সাদা। তুমি বাংলাদেশের চিড়িয়াখানা ভিজিট করেছো তো? হ্যাঁ, ভিজিট করেছি। ওখানে কি এই দুটোর মধ্যে পার্থক্য ঢুকে কি বুঝলি? দুটোর মধ্যে পার্থক্য, বাংলাদেশটায় তো আমি অনার্স ফার্স্ট ইয়ারে গিয়েছিলাম অনেক আগে। হ্যাঁ, ওইখানে এত কিছু ছিল না, মোটামুটি। ওইখানে আমি বাঘ মনে একটা কি দুইটা দেখছিলাম, বাঘ। আর এখানে মোট 3টা দেখা গেল। এখানে 3টে বাঘ দেখা গেছে। মানে ওইখানে একটা বেশি আছে। হ্যাঁ অবশ্যই, এশিয়ার মধ্যে বড়, এই জন্য তো জন্তু জানোয়ার তো বেশি থাকবে। আর এরপরে কলকাতা যাবে, আলিপুর চিড়িয়াখানাটা কিন্তু মাস্ট ভিজিট করবে। তারপর তো অনেক, হাওড়া ব্রিজটা তো ভিজিট করতেই হবে তোমাকে। হাওড়া ব্রিজ আমার ভিজিট হয়ে গেছে। আমি হাওড়া ব্রিজ দিয়ে আসছি। হুগলি দ্বিতীয় সেতু, না ওগুলো হয়নি। হ্যাঁ, ওইগুলো সব ভিজিট একটা একটা করে নিতে হবে। অনেক কিছু জায়গা আছে। আমার যদি সময় হয়, কাজের ছুটি হয়, দাদার সাথে কন্ট্যাক্ট করে দাদাকে একটু কলকাতা ঘুরিয়ে দেখিয়ে দেবো, যেহেতু এসেছে। ঠিক আছে, আত্মীয় আমাদের, মানে কথায় আছে ভগবানের মতন, যেহেতু আমরা আছি, ঠিক আছে, তাই ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর এখন আমরা সকাল থেকে একসাথে আছি, একটা খুব সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, পোস্টার দেওয়া আছে। হ্যাঁ, বাঘের পেসিসগুলো দেওয়া আছে এখানে। এইখানে একটা পোস্টার দেওয়া আছে যে এত প্রজাতির বাঘ বা টাইগার তোমরা এইখানে দেখতে পাবে। প্রথমে রয়্যাল বেঙ্গল টাইগার, সাইবেরিয়ান, সুমাত্রিয়ান, হ্যাঁ, মালানিয়াম, মালায়ান, ইন্দো চাইনিজ, সাউথ চাইনিজ, এত রকমের বাঘ তোমরা এখানে দেখতে পাবে, নন্দনকানন দেখতে পারবে। তাই জন্য এশিয়ার মধ্যে সব থেকে বড় চিড়িয়াখানা বলা হয়, এত রকমের বাঘ। আর আমরা যেখানে ঘুরে বেড়াচ্ছি সেটা হচ্ছে টাইগার জোন। হ্যাঁ, টাইগার জোনের মধ্যে এখন আছি। আর সর্বপ্রথম আমরা রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখলাম আর হোয়াইট টাইগারটা দেখলাম, তাই তো? হ্যাঁ বন্ধুরা, এখন তোমাদের দেখাবো বনের রাজা সিংহকে। বনের রাজা কিন্তু সিংহকে বলা হলো, ঠিক আছে। বনের রাজা আমি সিংহকে মনে করি না, আমি মনে করি সিংহে কি, সিংহী যেরকম যাচ্ছে এর কথাই শেষ কথা।
আয় 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 ও আমার মনে হচ্ছে ওর সাথে যে একটু গা হাত পা একটু ঘষে দিচ্ছে। সিংহর পাশে একটা ম্যাপ দেওয়া আছে, পুরো কোথায় কি তোমরা দেখতে পারবে এই নন্দনকাননে, এইখানে সেই ম্যাপটা দেওয়া আছে। আমরা এখন এই লায়ং সাফারি আছে না, এই যে এই জায়গাটা আছি, যেটা তোমাদের দেখাচ্ছি। এই পাশেও তোমরা দেখতে পারবে এখানে লায়ন, এই এলিফেন্ট আছে মানে হাতি, আর এই হচ্ছে পুরো এরিয়া। আমরা এই জায়গাটা আছি না, সরি বন্ধুরা, আমরা এইখানে আছি। এই যে এই লায়নটা এক্ষুনি তোমাদের দেখালাম, এই যে ইউর হেয়ার এখানে আছে। এই দুটো টাইগার আমরা দর্শন করে আসলাম একটু আগে। এটাকে দেখলাম, চিতাবাঘ দেখলাম প্রথম, তারপর একটা দুটো তিনটে, আর এখানে এসে সিংহটাকে দেখলাম। এবার সামনে আরও দুটো টাইগার আছে। এখানে বোর্ড দেওয়া আছে কি দেখতে পারো, উপরে টাইগার, তারপর এলিফ্যান্ট আছে, কুমির আছে, জিরাফ টিরাফ এখানে দেখতে পাবে। চলো এই রাস্তা দিয়ে আমাদের বন্ধুরা এখন যেতে হবে। এই দেখো বাঘ চোখের সামনে খোলা মেলায় ঘুরছে, রয়্যাল বেঙ্গল টাইগার। আর আমরা যাকে বাঘ মামা বলি, এই যে সামনে থেকে যাচ্ছে পুরো একদম। আয় আয়, জাস্ট অসাধারণ। এই পাশে একটা দেখো হোয়াইট বাঘ, সাদা বাঘ, মানে চারি সাইডে। এইটা হচ্ছে টাইগার জোন। কিরকম ভাবে যাচ্ছে দেখো বন্ধুরা। এশিয়ার মধ্যে সবথেকে বড় চিড়িয়াখানা কেন বলা হয় তা তোমরা বুঝে গেছো। এখানে অনেক প্রজাতির বাঘ আছে, এখানে, যা দেখে আমার মনে হয় একদিন তোমরা যদি পুরোটা ঘুরো তাহলে ভালোভাবে কমপ্লিট করতে পারবে। ভিতরে তোমরা কোনো প্লাস্টিক বোতল কিছু নিয়ে আসতে পারো না, খাবার দাবার কিছু নিয়ে ভিতরে অ্যালাউ নেই। যদি নিয়ে আসো স্টিকার মেরে দেবে, 50 টাকা করে দিতে হবে। জায়গায় জায়গায় এরকম ওয়াটার দেওয়া আছে, যেখানে গ্লাস বাঁধা আছে, জল খেতে পারবে, কোনো চিন্তা নেই বন্ধুরা। গরমের মধ্যে সুব্যবস্থা রেখেছে, এটা আমার খুব ভালো লেগেছে। এইবার তোমরা এদিকে গেলে কি দেখতে পারো, এখানে একটা বোর্ড দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এইখানে দেখো কত মিটার দূরে দূরে আছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এইখানে আমরা আছি ইউর লোকেশান। এখানে পেঁচা আছে সামনে, যেটা আছে বন্ধ, হরিং ফরিং এখানে নানান আছে। আর এই যে হচ্ছে পেঁচা, এর ভিতরে পেঁচা আছে, বন্ধ আছে মনে হচ্ছে। এই যে এক্সিট, আর ওদিক থেকে হয়তো এন্ট্রি আছে। এই যে পেঁচা। এখন তোমাদের দেখা হচ্ছে সাম্বার হরিণ। এই যে হয়েছে সাম্বার, যারা একসাথে হয়ে আছে। ওই দেখো, একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। সাম্বার, অনেকের সিং উঠেছে, অনেকের ওঠেনি। এরা অনেক সাম্বার আছে এখানে। সাম্বার দেখার পর তোমাদের দেখাবো এইখানে যারা রাজত্ব করে, সেটা হয়েছে এই যে বজরংবলী, হনুমান। দুধ খাওয়াচ্ছে, মা দুধ খাওয়াচ্ছে। ওই দেখো লাফালাফি করছে, ঠিক আছে? কতটা সুন্দর আর কিউট লাগছে। মায়ের ভালোবাসাটা দেখো, সবাই কোলে নিয়ে বসে আছে। ওদিকেও কোনো অ্যাটাক প্যাটাক করে না, কোনো ভয় নেই, এইটা নিয়ে নিশ্চিন্তায় থাকবে। এখন তোমাদের দেখাবো হচ্ছে হরিণ। আর এখানে পোস্টার দেওয়া আছে, তোমরা একটু পুশ করে পড়ে নিও, সব ক্ষেত্রে একই কথা। আর এই যে হয়েছে হরিণ বন্ধুরা, ঠিক আছে? নাচুনে হরিণ আমাদের, এইগুলোই হচ্ছে আসল হরিণ, যা আমরা সবসময় দেখি। এইখানেও একটা আছে, এই যে একদম বসে আছে। মানে তোমরা যারা চিড়িয়াখানা ভিজিট করো, তারা এইখানে আসলে বুঝতে পারবে যে এশিয়ার মধ্যে সবথেকে বড় চিড়িয়াখানা কেন বলা হয়। কারণ এইখানে পশু পাখি, জন্তু জানোয়ার, বাঘ অনেক রেখে দিয়েছে ভিজিট করে। তাই জন্য আমি বলছি, দেখেছো কত কিউট, দেখো হেই কীরকম বসে আছে। আবার দাঁত ভাঙছে, দাঁত। এখন আমি এই মুহূর্তে আছি নন্দনকানন, এশিয়ার মধ্যে সবথেকে বড় চিড়িয়াখানা। আর এখানে লেখা আছে আই লাভ নন্দনকানন চিড়িয়াখানা। বন্ধুরা, এখন আমি তোমাদের দেখাবো সে সরীসৃপ প্রাণী যারা বুকে ভর দিয়ে হাঁটাচলা করে, চলে, বুকে ভর দিয়ে চলে, হাঁটাচলা বলিনি, চলে। তাই এখন দেখাবো। আর এই যে হচ্ছে ডাইনোসর দেখায় তোমাদের, ডাইনোসর, এটা সত্যিকারের না। এই ডাইনোসরের পেট থেকে এরকম করে ভিতরে প্রবেশ করতে হবে। আর এই এখন ঢুকছি, এইখানে লেখা আছে সরীসৃপ প্রাণী। প্রবেশ করলাম, তাহলে এবার তোমাদের দেখায় ভিতরে কি কি আছে। একটা কচ্ছপ আছে এখানে। আর এই যে প্রবেশ করে গেলাম, প্রবেশ করার পর আগে এইসব জিনিস হারিয়ে গেছে, এটার নাম আমি ঠিক জানি না, কমেন্টে লিখো। আর এখানে অনেক ছবি টুবি দেওয়া আছে, পুশ করে করে একটুখানি পরে নিও, কারণ আমার সময় নেই। ও এই দেখো কতটা বড়, দেখো এটার নাম কি? অজগর সাপ। এই হচ্ছে ব্যান্ডেড
কারিক। আর এই যে তোমাদের দেখাচ্ছি এটা খুব বিষাক্ত সাপ বন্ধুরা, দেখতে পেয়েছো এই যে ভিতরে রয়েছে, অনেকটা বড় অনেকটা। আর ভিড়ও ক্রমশ বেড়েই চলছে, মানে কমছে না। রাসেল ভাইপার আছে এখানে, সব থেকে বিষাক্ত সাপ হচ্ছে এই, যার একটা কামড় দিলে না তুমি মিনিমাম 40 মিনিটের মধ্যে তোমাকে শেষ করে দেবে যদি চিকিৎসা না হয় তোমার। এই যে এই হয়েছে সেই রাসেল ভাইপার যা ভিডিওতে দেখেছি এতদিন, তা আমার চোখের সামনে ওই যে ওই যে এর গায়ে দেখবে চন্দ্র মানে ছোপ ছোপ করে দাগ আছে, গোল গোল ছোপ ছোপ কালো কালো দাগ আছে, এই হচ্ছে চন্দ্রপোড়া। এখন তোমাদের দেখাবো হচ্ছে কোবরা সাপ। এই যে হচ্ছে কোবরা, যার মাথায় সাদা রঙের একটা দাগ আছে। আর এইখান থেকে তোমাদের যদি দেখাই না, দেখানো যাবে না। এই যে এই ভিতরে আছে কোবরা সাপ, ভালো করে জাল ফাল দিয়ে রেখে দিয়েছে। এইখানে আছে কিং কোবরা, আর ওইখানে শুধু লেজটাই দেখা যায়। এই যে দেখানোর চেষ্টা করেছি কিং কোবরা। এইগুলো হচ্ছে ইগুয়ানা। আর এইখানে দেখো ইগুয়ানা, যাকে বাংলায় গিরগিটিও তোমরা বলতে পারো। এই যে কতটা বড় দেখো, কুমিরের মতো। হ্যাঁ চলো ইগুয়ানা, এইখানেও একটা আছে। এই যে আমাদের দুটো পাশাপাশি আছে। এই যে বন্ধুরা এখন তোমাদের দেখাচ্ছি তক্ষ সাপ, ঠিক আছে। আর এই দেখো এখানে অনেকগুলো আছে। ইন্ডিয়ান কচ্ছপ, ওই যে এখানে দুটো আছে, আর ওই ঘরের মধ্যেও আছে, অনেকগুলো আছে। ছোট ছোট যে কচ্ছপগুলো হয় না, এখানে দেখো। এখন তোমাদের দেখাবো হচ্ছে কুমির, এত কাছ থেকে কুমির দেখাচ্ছি। দেখো এই দেখো কুমির, অল্প একটু জল দেওয়া আছে, জলের মধ্যে একটা কুমির আছে যা গরম পড়েছে। একটা না, মোট 3খানা কুমির আছে এটুকখানি জায়গার মধ্যে। আর ওখানে বোর্ড দেওয়া আছে, এই যে একটা পুশ করে পড়ে নিও। এই যে এখানেও একটা কুমির আছে, এই যে জলের মধ্যে। এখন তোমাদের দেখাচ্ছি ইয়েলো অ্যানাকোন্ডা, এখানে বোট আছে। শুধু ইয়েলো অ্যানাকোন্ডা কতটা পরিমাণে বড়, ও ইয়েলো অ্যানাকোন্ডাটা কতটা বড় দেখো, সোজা হয়ে আছে, ঠিক আছে। মোট 3খানা এখানে অ্যানাকোন্ডা আছে ইয়েলো। এইখানে একটা ইয়েলো অ্যানাকোন্ডা উপরে আছে বন্ধুরা, এই যে এটাও দেখ। এখন তোমাদের দেখাচ্ছি পাইথন, উপরে দেখো যে কতটা বড়। ওই যে আমরা যেটাকে গুল সাপ বলি, এখানে দেখতে পাচ্ছ জলের মধ্যে, এখানে আছে। এইখানে আছে আমাদের ইন্ডিয়ান কচ্ছপ, দেখছো এই যে কচ্ছপ, ওই একটা উপরে আছে। গন্ডার সামনে এখানে দাদুও কত কষ্ট করে দেখছে আমাদের সাথে সাথে ঘুরে। হ্যাঁ কলকাতাতে দেখেছো? কলকাতার চিড়িয়াখানা ভালো লেগেছে না? এটা এইখানটাই ভালো। এখানটাই ভালো না? এখানে অনেক জন্তু জানোয়ার আছে না, সেখানে পাখি দেখলে অবাক হয়ে যাবে। ওখানে পাখি? হ্যাঁ, আমার বাড়ি তো কলকাতায়। হ্যাঁ, আমার বাড়ি কলকাতাতে। এখন তোমাদের দেখাবো জলহস্তি, জলের মধ্যে সবসময় থাকে। এই যে গরমের মধ্যে ওই যে জলহস্তি, ভালো হয়তো দেখা যাচ্ছে না, ওই যে মাথা জাগিয়েছে। এখন তোমাদের যেইভাবে জলহস্তি দেখাবো, এর আগে হয়তো আমার চ্যানেলে বা কোথাও দেখাওনি, একবারে খোলামেলায় জলহস্তি দেখো। এই যে এতটা জলের মধ্যে ছেড়ে দিয়েছে জলহস্তি। এই যে ডুবটা দিলে এতটা বড় যদি জায়গা থাকে না, সত্যি কথা বলতে মনটা খুশি হয়ে যায় এদেরও, প্রাণীদেরও। দেখো এতক্ষণ পর ক্যামেরা অফ করে দিয়েছিলাম, উঠেছে প্রায় 1 মিনিট পর। নন্দনকাননে আসলে তোমরা রোপওয়েতে উঠতে পারবে। এই যে এখানে ছবি দেওয়া আছে, এই যে হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিট প্রাইসটা দেখো। এখন তোমাদের দেখাই মানকিন জোন, ঠিক আছে, মানে বানরের এলাকা, আমাদের পূর্বপুরুষের এলাকা। এই যে এখানে দেখা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে তো মনে হচ্ছে সব যে যার বাড়িতে, মানে সন্ধ্যা হলে সবাই বাড়ি ফিরে যায়, সেরকমই চলে গেছে। এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন তোমাদের দেখাবো হচ্ছে শিম্পাঞ্জি। আর এইখান থেকে তোমাদের যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে জাস্ট ওই ঘরের মধ্যে কতগুলো শিম্পাঞ্জি আছে, যে যার মতন রিল্যাক্স করছে, খাওয়া দাওয়া করছে, সন্ধ্যাবেলা টিফিন করছে। আর এখানে তাদের ঝোলাঝুলির জন্য, বাদরামি করার জন্য, দোলনা, অনেক কিছু খেলা দেখানোর জন্য সরঞ্জাম এখানে আছে। চলো, এই যে হচ্ছে ব্ল্যাক মাঙ্কি, এখানেও আছে। ওই দেখো ছোট ছোট
নানান প্রজাতির এখানে জিনিস আছে, আসলে তোমরা দেখতে পারবে। এখানে এতক্ষণ তোমাদের বাঘ, ভাল্লুক, গন্ডার, জলস্থি দেখাচ্ছিলাম, এখন তোমাদের দেখাই পাখি। সামনে দাঁড়িয়ে আছে উট পাখি, এই যে এখন অনেক উট পাখি আছে, এই যে আয় আয় টিটি। এই বার্ড জোনের সর্বপ্রথম দৃশ্য হয়েছে এই উট পাখি, এই দেখো আসছে। গাছপালা খেয়ে এরা বেঁচে থাকে ভিতরে। গাইড ফোন দিয়ে লাইছে। হ্যালো বন্ধুরা, এখানে দেখো ময়ূর, একদম আমার সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। এই যে ময়ূর, ওইখানে একটা সাদা ময়ূর দেখো, ওই যে জাস্ট অসাধারণ, ওইখানে সাদা ময়ূরটা যা লাগছে না, জাস্ট অসাধারণ। এইখানে তোমরা দেখো বন্ধুরা বনমুরগি, আর এইখানে দেখো সারস পাখি, আর কতটা বড় দেখো, এই যে আই টিটি। এখন প্রায় চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে, তার টাইম হয়ে গেছে। তোমাদের একটা জিনিস স্পট এখন আমি দেখাবো, সেটা আমার সামনেই আছে। এইখানে দেখো একটা পাখি জুম, যেখানে পাখি ছেড়ে রেখেছে পুরো একদম খোলামেলায়। সামনে একটা ফোয়ারা, চারিদিকে দেখো সারি সারি হয়েছে বক। এইখান থেকে যদি যাই, এইখানে একটা বসে আছে, এই দেখো খুব কাছে, খুব কাছে। হাই, এরকমভাবে করলে ওরা ভয় পায় না, আমি এটাই দেখানোর চেষ্টা করেছিলাম। এইখানে কত রকমের বক আছে, একটা ফটো দিয়ে দিয়েছিলাম। এই দেখো একটা বসছে, এই দেখো জাস্ট অসাধারণ অসাধারণ দৃশ্য। চলো তাহলে, কেমন লাগলো এই চিড়িয়াখানা? খুব ভালো লাগলো চিড়িয়াখানা দেখে, খুব আনন্দ পেলাম। তুমি তো কলকাতার চিড়িয়াখানাটা যাওনি? না, এখনো কলকাতার চিড়িয়াখানা বাকি আছে। কেমন লাগলো সবকিছু? ভালো লেগেছে। চলো, এখন ফোন করছে, বৃষ্টি আসবে। জয় জগন্নাথ। যাই হোক, এখন আমাদের এই গ্রুপে 5 জনই রয়ে গেছে, সবাই চলে গেছে। আর এইখানে দেখো কত রকম ফুল গাছ আছে, ফুল গাছগুলো যেতে তোমাদের একটু শেয়ার করি। চিড়িয়াখানাতে এই যে স্থানটা দেখছো, এটা হচ্ছে পার্কিং এর জন্য। তোমরা সেখানে বাইক, গাড়ি ফাড়ি সমস্ত কিছু পার্কিং করতে পারো। আমি যার সাথে ঘুরেছি সমস্ত কিছু পার্কিংটা তোমাদের দেখিয়ে দিলাম, যারা যারা গাড়ি নিয়ে আসবে এইখানে তোমাদের পার্কিংটা করতে হবে। চলো, এখন আমরা এক্সিট করে বেরিয়ে যাচ্ছি। এরপরে ট্যুরপুর যদি হয়, আবার যদি আসে, আবার দেখা হবে। আর খুব মিস করবো। গাইড কেয়ার খুঁজবেন না তো? গাইড কেয়ার খুঁজবো না, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ঘুরিয়ে দেখিয়েছে। এই যে আমি তো বাংলা টাংলা জানি না, যদি বাংলা কম দিয়েছে, সময় কম দিয়েছে। সময় কোথায় কম? না, সময় কম দিলে বন্ধুরা, নন্দনকানন তো 2 ঘন্টা, ইয়েতে তো 1 ঘন্টা। সময় যদি বন্ধুরা কম দেয়, তাহলে কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করতে পারতাম না। তোমাদের জন্য কিন্তু দাদা তাড়াতাড়ি করেছে, নাহলে নন্দনকানন আমরা দেখতে পেতাম না। দেখতে পেত না, আমার কিছু অসুবিধা হতো না, আপনাদের কিছু অসুবিধা হতো না। তবুও তো 2 ঘন্টা নন্দনকানন, 2 ঘন্টা আমাদের টাইম দিয়েছে, অনেক খুব ভালো লেগেছে। লিঙ্গরাজে 1 ঘন্টা দেওয়া হয়েছে, ওখানে 2 ঘন্টা দিয়েছে। আসো, এসে ঘুরতে যাও। তোমরা কিভাবে এসে কন্ট্যাক্টটা করবে? আমার নম্বর নিয়ে নেবে, নম্বরটা রাখুন 9337537299। আচ্ছা, এই নম্বর কমল মাহান্তি, কমলদা গ্রুপের নাম। তোমরা এসে এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে, একদম এই বাসে করে ঘুরতে পারবে। এসি বাস আছে, কম খরচে তোমরা পুরো গাইডটা ট্যুর করতে পারবে। আমাদের এই যে ভুবনেশ্বর ট্যুর আছে, চিল্কা ট্যুর আছে, দুটোই আমরা করি। দুটো ট্যুরই করে তোমরা যেই ট্যুর করো করতে পারবে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিও, খুব তাড়াতাড়ি আসছে। আর দাদাও আমাদের ছেড়ে আবার চলে যাবে, এবার মনে কলকাতা যাবে। তুমি? আমি আগামীকাল কলকাতা চলে যাব। পুরো ঘুরতে এসেছে আমাদের ভারতবর্ষে, তোমাদের একদম স্বাগতম জানাই মন থেকে। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, রাধে রাধে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, জয় জগন্নাথ।